জেনে বুঝে এসব কথা কেন বলছো মা? কিভাবে বলছো তুমি এইসব কথা? তোমার চাইতে রাশিদা খালা অনেক ভালো। উনি অন্তত আমাকে ফারহানকে পাওয়ার আশাটুকু তো দেন। আপার এই মিথ্যে আশ্বাসটা তোর জীবন ধ্বংস করছে না বিনা। আচ্ছা, তোর কি মনে হয় ঝুমুরকে যদি আবারও বাড়ি থেকে বের করে দেয় তাহলে ফারহান তোর হয়ে যাবে? ফারহান আমারই হবে, একদিন না একদিন ঠিকই আমার হবে। আর আমি জানি তো তুমি আজকে হঠাৎ করে কেন এসব কথা বলছো। তুমি চাও তোমার আনা ওই নতুন বিয়ের প্রস্তাবে আমি রাজি হয়ে যাই, তাই না? মা, আমি ফারহানের জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো, আর আমি তাই করব। আমার জন্য তোকে আবার আসতে হলো না, কিন্তু ফারদিন যত তাড়াতাড়ি পারিস এই বাড়ি ছেড়ে চলে যা। এই বাড়ির উপর একটা কালো ছায়া পড়েছে, যার উপর পড়বে তার জীবন নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। দাদি, আগে ছিল একটা, এখন দুইজন। পরি, দাদিকে ডেকেছো খাবারের জন্য? বলো। দাদি চলো না, খেতে চলো। তুমি যাও, আমার খিদে নেই, আমি খাবো না। খিদে না থাকলেও চলো। জানো তুহুর আন্টি না আজকে অনেক মজার পায়েস বানিয়েছে। তোমার পায়েস পছন্দ? অনেক পছন্দ। আচ্ছা, আমার তো পুডিংও পছন্দ। ওরে বাবা, এই মিষ্টি মেয়েটার তো দেখি সব মিষ্টি মিষ্টি জিনিস পছন্দ। আর কি ভালো লাগে? চকলেট? অনেক ভালো লাগে। বাহ, এতদিন তুমি কোথায় ছিলে? আমার বাসাটা একদম খালি খালি ছিল, এখন তুমি এসছো, আমার বাসাটা ঝকঝকে তকতকে হয়ে গেছে। তোমার মা তো আমাদের সাথে কম অবিচার করেননি। কতদিন তোমাকে আমাদের থেকে আলাদা রেখেছি। বাদ দাও সে কথা। এখন তুমি আমাদের বাসায় এখানে বড় হবে দাদির সাথে, কেমন? তুমি কি আরেকবার পায়েস খাবে? হ্যাঁ চলো, আমি নিজ হাতে তোমাকে পায়েস খাইয়ে দেবো। পরি, চাচ্চুকে বলো। চাচু চলো। চলো চলো। কি খাবে মা, ভাত নাকি পায়েস? পায়েস। এসো আমার কাছে, এসো, আমি খাইয়ে দিই। কোলে বসবে আমার? বড় হয়ে গেছো। একটু ভাত খেয়ে নিতে। বিসমিল্লাহ। কেমন? অনেক মজা হয়েছে। আসলে মজা হচ্ছে নাকি ভাত না খাওয়ার জন্য বলছো? আসুন।